হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমার ভাগনার জন্মদিন। আর এই জন্মদিনের স্পেশাল ব্লগটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ সকাল থেকে ভীষণই শরীর অসুস্থ ছিল আমার, তার জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। জাস্ট এখন বাজে দুপুর 1টা, এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমি চলে এসেছি জেঠু বাড়িতে, এসে করে ভাগনাকে আশীর্বাদ করে নিলাম, ওর মামাও করে নিল। রান্নাবান্নার বিশাল আইটেম হয়েছে, সাদা ভাত, স্যালাড, আর এদিকে হয়েছে ফ্রাইড রাইস। তো আলাদা করে বালতিতে বের করে রাখা হয়েছে, ওদিকে আলাদা আছে আরও। এখানে দেখো রসা তরকারি হয়েছে, বড়ার রসা। আর এদিকে দেখো এই যে বললাম আলাদা করে রাখা হয়েছে, তো আলাদা করে এই যে দেখালাম তোমাদেরকে ফ্রাইড রাইস। এখানে দেখো পটল পনির হয়েছে, সকালবেলা হয়েছিল ঘুগনি, লুচি, আর হয়েছিল সিমুই, আর মিষ্টি ছিল। এদিকে দেখো এই যে ঘুগনি অনেকটা বেশি হয়েছে, আর ওইখানে হচ্ছে সিমাইয়ের পায়েস আছে, সিমাইয়ের পায়েসও অনেকটা বেশি হয়েছে। আর এইখানে দেখো হয়েছে ডাল, যেহেতু নিরামিষ তার জন্য মুগের ডাল হয়েছে। আসলে কি বলো তো, আমার বড় ননদ নিরামিষ খায়, আর বড় ননদ কারোর ছোঁয়া খায় না। জেঠু জেঠিমাও যেরকম কারোর ছোঁয়া খায় না, সেরকম বড় ননদও খায় না, তার জন্য এরকম একটা নিরামিষের আয়োজন হয়েছে। মানে ঠাকুরকে ভোগ দিয়ে সেই প্রসাদটা আমরা সবাই গ্রহণ করব, এরকম একটা ব্যাপার। এদিকে মায়ের শরীর অসুস্থ হয়ে গিয়েছে, মা একটু ওষুধ খেলো। আর এখানে দেখো হরিলুট হবে, মানে বাতাসা হরিলুট হবে মন্দিরের সামনে। জেঠিমা গেছে বাতাসা আনতে, বাতাসা আনলে গিয়ে আমাকে দেবে, তো আমি ছড়াবো, আমি আর আমার ভাগনা। তো চলো বাতাসাগুলো আমি ছড়িয়ে নিয়েছি, ক্যামেরাতে ছবি ভালো আসছিল না বলে শেয়ার করতে পারিনি। এখন দেখো মন্দিরে সবাই প্রদক্ষিণ করছে, চলো এবার একটু প্রণাম করে নিই। প্রণাম করে এবারে খাওয়া দাওয়া হবে, কারণ প্রচণ্ড মেঘ দেখাচ্ছে, আর বাইরে ছাড়া কোথাও খাওয়ার ব্যবস্থা সেরকম করা যাবে না। তো তার জন্য চলো মন্দিরে প্রণাম করে এবারে খাওয়া দাওয়ার দিকে যাই। আমি সেই সকালবেলা মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, মানে এদিকে একদম আসিনি। শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছিলো, মানে মন চাইলেও শরীর চাইছিল না। মানে প্রতিদিন রাত জেগে জেগে ভিডিও করতে করতে না শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি আসিনি, জাস্ট ঘুমিয়েছিলাম একটু, ঘুম থেকে উঠে এই যে আসলাম। তো এইদিকে দেখো সবাই আমরা বসে পড়েছি, আরও কিছু বাড়ির আশেপাশে যাদের বাড়ি আর কি, তাদের সবাইকে ডাকা হয়েছে। তো এখানে দেখো আমার ছোটো ননদ দিচ্ছে খেতে, তো আমার খিদে পেয়ে গেছে বলে আমাকে বললো বসে, তার জন্য বসে গেছে। তো আমি খেয়ে নিলে আবার পরিবেশন করব। তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই। আর ভীষণই সুন্দর হয়েছিল রান্না বান্না। এদিকে আমার ভাগনা কতগুলো গিফটও পেয়ে গেছে, তো গিফটগুলোকে খুলবে বলে অস্থির হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে, আর বৃষ্টিও নেমে গেছে। তো ভাগ্যিস খাওয়া দাওয়াটা হয়ে গেছিলো, না হলে খাওয়া দাওয়া করাতে ভীষণই প্রবলেম হয়ে যেত। মানে ভগবান চাইলে না সত্যি সব কিছু সম্ভব হয়, ভগবান যদি পাশে থাকে সমস্ত অসাধ্য কাজও ঠিকঠাকভাবে পেরিয়ে যায়। যাই হোক, এদিকে দেখো আমার বড় ননদ, আমার জেঠিমা, ওরা সবাই খাচ্ছিল, আর আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। তো যেহেতু বৃষ্টি পড়ছিল, আমার ছোটো ননদ গিয়েছিলো ছাতা আনতে, তো আমাদের সবার জন্য ছাতা নিয়ে আসলো। তো দেখো ছাতা নিয়ে এখন আমি যাচ্ছি যে বাড়ির দিকে, আমরা সবাই বাড়ির দিকে যাচ্ছি। বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে, মানে ছাতা না নিয়ে আসলে যাওয়া যাবে না। তবুও জেঠু বাড়ি থেকে আমাদের বাড়ি খুব একটা দূরও নয়, তবে এত পরিমাণে বৃষ্টি পড়ছিল যে এই বৃষ্টিতে এতটুকু রাস্তা হলেও ভিজে যাব। তো চলো এখন আমরা চলে এসেছি বাড়ির কাছে, আর একটু প্রসাদও নিয়ে এসেছি, সন্ধেবেলা খাবো। প্রসাদ বলতে ফ্রাইড রাইসটা নিয়ে এসেছি, আর কয়েকটা লুচি নিয়ে এসেছি, আর তেমনভাবে কিছু নেই, আর একটু সিমাই নিয়েছিলাম। এদিকে দেখো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা এই যে কেক কাটিং হবে। তো আমার ভাগনার জন্মদিনে আজকে কেক কাটিং হচ্ছে। আর যেহেতু সোমবার ছিল, আমি তো কেক খাবো না, তার জন্য আমি বললাম যে আমাকে দিবি না, আমি খাবো না, তোরা তোর খাওয়া দাওয়া কর, আমি চলে যাই ঘর। তো যাই হোক, ওরা সবাই কাটিং সাটিং করছিল, তারপরে খুব মজা করছিল, আনন্দ করছিল, আমি বাড়ির দিকে চলে আসলাম।